জ্যান্ত জ্যান্ত কই মাছ কিনে নিয়ে এসেছে, এই দিয়ে আজকে তরকারি হবে। যাস না যাস না, দাঁড়া এখানে। শসা দিয়ে আর কই মাছ দিয়ে আজ রান্না, পাহাড় শসা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে রান্না করি। ও কবিতা, মাছ কয়টা কাটকে ফেলাম? এই তো কাটবো, একটু ছাই না হলে তো জ্যান্ত মাছ কাটা যাবে না, তা একটু ছাই লাগাই নেবো মাছে, নাহলে কাটতে পারবো না, প্রচণ্ড কাটা এই মাছে। আপনি শসাগুলো ছুলে টুলে রাখেন। আর অর্ধেক লেস কাটুন, ভুলে গেছি। এটার মুখটা এইবার কই? ওই তো, এই যে এই আমার পিসা তো এক দেও সেরে এই পাহাড় শসা করিয়ে ডাকতাম। ওই দেওরে পাকা শসা শসা বলে ডাকতেন। শসাটা এইরকম করিয়ে ঘষকে তিতা টিতা থাহে কষটা এইরকম বাট করিয়ে নিতে। শসাটা আমি ছালাইয়ে ধুয়ে দেব, ধুয়ে ওটা শসাটা তারপরে কাটবো আর দেবো না। দাদা কি বুড়ো হয়ে গেছে। বুড়ো শসা দিয়েই তো তরকারি খেতে হয়, ওই জন্য কই মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। না আমার কোনো মাছই ভালো লাগে না, সব রকমের মাছই আমার ঘরে ভালো চলে, লাঠা এই কাঠ মাছগুলোই বেশি। আমার সব চাইয়া চিংড়া মাছটা ভালো। ও, চিংড়ি মাছটা ভালো খায়, চিংড়ি মাছটা ভালো খায়, কাটা নাই না। আর যাবার সময় হইয়া আইছে, ডাক আসলে আর থাকতে পারবো না, চলে যাইতে হবে সবাইকে ফেলাই। আমি এর মধ্যে বাবারে স্বপ্ন দেখছি, বাবা আসে বলে কি, ও কবিতা আমার কটা ভাত দে খেতে, সেই ভাত কটা বাড়ছি দেবো, দিলাম সামনে, কিন্তু খেতে আর দেখলাম না। মাছ কাটা হয়েছে, হ্যাঁ এই তো হলো, যাও ভালো করে ধুয়ে নিয়ে আসো। বৌমা গেল মাছ ধুইতে, আমি এই দেখেন কুল শুকা দিছি, এই এক গাছের কুল, এই যে আলাদা গাছের কুল, এই কুলগুলা খাইতে খুব ভালো, এও ভালো মন্দ না, আরো বড় বড় হয়, এবার একটু ছোট হয়ে গেছে। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এবার আর একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। নানটা ধর, ছোলা হয়ে গেছে, এবার শসাটা ধুয়ে নেব। একবার ধুয়ে নিছি, আবার ধুয়ে কড়াইটা বসাই দিই। এই শসাটা প্রথম ধুয়ে নেব, আর ধুবো না এবার, ওই জন্য ধুয়ে নিচ্ছি আগে। এটা কেটে দিই। করছি তো, শসাটা ছালটা পুরো, কিন্তু এই দেখেন বেশি হয় না এখনো, কচি একবারে কচি। এই যে শসার শ্বাসটা, এই শ্বাসটা দেব না, এইটা দেবো।
একটু নুন লবণ দিয়ে এই যে এইটা খাবো, আমরা আর কিছু ফেলাই না, সব খাই। লাগাইছি তো একটু ভাজা করার জন্য নুন হলুদ মাখিয়ে মেখে নেব। এই যে হলুদ আর নুন, এবার মাছটা মেখে নিই। ঠান্ডা লাগছে, আরো ঠান্ডা শসা একবারে পেট ঠান্ডা হয়ে গেল পেটটা। কড়াইতে তেল দিয়ে দিই, মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দেবো, সরষের তেল। মাছটা এবার দিয়ে দিই কড়াইতে। হবে হবে, সব দিয়ে লাড়া সারা দেয়। কাঁচা লঙ্কা দিয়ে এই যে মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছটা নামাবো না কড়ার থেকে, এর মধ্যেই শসাগুলো দিয়ে দেবো। হলুদ টলুদ দেয়, অল্প দাও নুন, কাঁচা লঙ্কাটা এই কাঁচা লঙ্কা কটা কেটে দিয়ে দেবো। এবার তরকারিতে যে পরিমাণে জলটা লাগবে দিয়ে দেবো। অল্প জল দেবা, অল্প অল্প, কেননা শসা থেকে শসাদা জল বাইরে যাবে তো। ঢাকা দিয়ে দিই তরকারি। ঢাকনাটা পুড়িয়ে এবার দেখি তরকারিটা কি হলো। এবার আমি ঢেলে এটা ফোড়ন দেবো। এটা ফোড়ন দেওয়ার জন্য আবার চাপাবো, আগে কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য তেল দিচ্ছি। এবার একটু তেলের মধ্যে এই জিরে কটা দিয়ে ভেজে দেবো। তুলে নিই। তেজপাতা, অল্প তেলেই রান্না হবে। যে ভাজা জিরে বাটা এটা দিয়ে দিচ্ছি। মাছ কষ বেশি দেবা না, আর দিতে হবে না। শসা লাইক করবেন, শেয়ার করবেন,
আমাকে স্যালান্ডার সাথে